একটি সময় ছিল যখন মানুষের বাইরেও অন্য এক সত্তা ছিল। তারা ছিল অদৃশ্য, শক্তিশালী এবং ভয়ঙ্কর। তার নাম ছিল সুলাইমান। তিনি শুধুই এক রাজা ছিলেন না, তিনি ছিলেন জান্নাতি ক্ষমতার অধিপতি। কাহিনী শুরু হয় যখন আল্লাহ তাকে বিশেষ একটি নিঃশব্দ ক্ষমতা দান করলেন, জিনদের বুঝতে এবং তাদের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা। জিনরা ছিল মানুষের চেয়ে দ্রুত, ভিন্ন গঠন এবং অনেক সময় অদৃশ্য, কিন্তু সুলাইমানের ছিল এক অন্যরকম ন্যায়পরায়ণতা। তিনি জিনদেরকে শুধু শাসন করেননি, তারা ধরা, বিচার করা ও দায়িত্ব প্রদান করা হতো। প্রথমত, জিনদের ওপর তার ক্ষমতা ছিল আল্লাহর ওপর থেকে দেওয়া অতি বিশাল এবং বিচারযোগ্য। দ্বিতীয়ত, তিনি জিনদের কাজে লাগাতেন নির্মাণ, গোয়েন্দার মতো তথ্য সংগ্রহ, এমনকি জল ও বাতাস নিয়ন্ত্রণেও তাদের ব্যবহার করতেন। তাই বলা যায় তার সাম্রাজ্য ছিল মানুষের ও অবর্ণনীয় শক্তির মিলিত শাসন। এক কাহিনী বলে তিনি হিমায়ত করতেন এমন লোকদের যারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করত। আরেকটি গল্প, একজন জিন তাকে সোনা ও মৎস্যের রহস্য জানিয়েছিল, ফলে রাজ্য ধনী হয়। কিন্তু ক্ষমতা নিয়ে আসছে পরীক্ষা। সুলাইমান নিজে কখনোই অহংকারে ডুবে যাননি, তিনি আল্লাহর আজ্ঞায় চলতেন। ইতিহাস ও কাহিনী থেকে শেখা যায় শক্তি নিয়ে ন্যায় বিচারই মূল কথা। সুলাইমানের উদাহরণ বলে ক্ষমতা থাকলে দয়া ও ন্যায় বিচার গুরুত্বপূর্ণ। একসময় তিনি সমুদ্রের ওপারে একটি গোপন কেল্লা চিহ্নিত করেছিলেন। জিনরা সেখানে কাজ করেছিল, অচেনা নির্মাণ শৈলী তৈরি করত। একবার তিনি একটি বিশাল চ্যাসিসের সাহায্যে অশনি বজ্রপাত থামিয়ে দিয়েছিলেন। এমন ক্ষমতা সত্যিকারের প্রভাব। আজও এই কাহিনী আমাদের স্মরণ করায় মানুষকে ক্ষমতা দেওয়া হলে তাকে সৎভাবে ব্যবহার করতে হবে। সুলাইমানের কাহিনী শক্তি, ন্যায় ও আল্লাহর প্রতি সমর্পণের এক চিরন্তন শিক্ষা।